10 এর সমস্ত স্টুডেন্টদেরকে। আজকে আমরা সার্কেলের স্পেশাল ক্লাসে আসলাম। যদিও চ্যাপ্টারটা খুব ছোট, তো একটা স্পেশাল ক্লাসেই মোটামুটি সবই কভার হয়ে যাবে। তো আমি স্পেশাল ক্লাসে কি করব সেটা হচ্ছে বেশ কিছু মানে এক্সট্রা সাম করব, যে সামগুলো রিলেটেড টু আওয়ার সিলেবাস, বাট এভরিথিং হ্যাজ নট ডিসকাসড প্রপারলি ইন দ্য এনসিইআরটি। তো আমরা এখানে দুটো কোশ্চেন নিয়েছি, আমরা বেশ কতগুলো কোশ্চেন আলোচনা করব, দুটো দুটো করে কোশ্চেন নিয়েছি। তো ফার্স্ট কোশ্চেন আমি এখানে নিয়েছি, if PQ is a tangent at a point C to a circle with center O, if AB is the diameter and angle CAB equal to 30 degree, then find the value of angle PCA. তো একটু ছবিটা একটু এঁকে ফেলা যাক আগে। সলিউশন অফ কোশ্চেন নাম্বার 1. PQ is a tangent at a point C to a circle with center O. So এটা হলো সার্কেল উইথ সেন্টার ও। PQ হচ্ছে ট্যানজেন্ট at a point C, PQ টা হচ্ছে ট্যানজেন্ট at the point C. AB is the diameter, diameterটা হচ্ছে AB, AB is the diameter, so AB will pass through the center of the circle, and angle CAB equal to 30 degree. CAB এর ভ্যালুটা হচ্ছে 30 degree. We have to find out the value of angle PCA. এই ভ্যালুটা বার করতে হবে। সো আমি এখানটা লিখব given angle CAB 30 degree and to find angle PCA. একটা কনস্ট্রাকশন করব এখানে আমরা, কনস্ট্রাকশন, যেখানে আমরা সি এবং ও কে জয়েন করব। সো জয়েন সিও। সলিউশন। প্রথমত দেখ, ও এবং ওসি দুটোই হচ্ছে রেডিয়াই অফ সেম সার্কেল। ওসি ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। আবার সি পয়েন্টে যেহেতু ট্যানজেন্টটা ড্র করেছি, তার মানে ওসি ইজ পারপেন্ডিকুলার টু পিকিউ, সিন্স রেডিয়াস ইজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট, অলরেডি আমরা জানি এটা। আবার ও এবং ওসি সমান, কারণ রেডিয়াই অফ সেম সার্কেল, ও ইকুয়াল টু ওসি, সিন্স রেডিয়াই অফ সেম সার্কেল। তাহলে এটা যদি 30 হয়, তাহলে এই এক্স এর ভ্যালু হবে 30, তাহলে এক্স ইকুয়াল টু 30 ডিগ্রি, সিন্স triangle OAC is an isosceles triangle. যেহেতু ও এর সাথে ওসিটা সমান, তাহলে ট্রায়াঙ্গেল ওএসিটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তার মানে বেস অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, সো এক্স ইকুয়ালটা হবে হচ্ছে 30 ডিগ্রি। আর ওসিটা যেহেতু পারপেন্ডিকুলার টু পি কিউ, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে পিসিএ ভ্যালু আমরা বার করে ফেলতে পারবো। সো অ্যাঙ্গেল পিসিএ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এক্স, তার মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। So therefore angle PCA equal to 60 degree. আশা করি বোঝা গেছে পুরোটাই, কারণ যেহেতু ওএ এবং ওসিটা ইকুয়াল টু ইচ আদার, রেডিয়াই অফ সেম সার্কেল, তো এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, সেজন্য বেস অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, সো এক্স এর ভ্যালু সেজন্য 30 আসছে, আর রেডিয়াস ইজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট হওয়ার জন্য পুরোটা 90, তার থেকে এক্সট্রা বাদ দিয়ে দিলে এই অ্যাঙ্গেলটুকু বেরিয়ে যাবে, সেটাই বার করতে দিয়েছিল। তো আমরা নাম্বার 1 এরটা দেখালাম, এবার একটু নাম্বার 2 এরটা নিয়ে আলোচনা করা যাক। 2 এরটাতে সার্কেলের দুটো ট্যানজেন্টকে কিন্তু দেওয়া আছে, দেখেছিস নিশ্চয়ই, দুটো ট্যানজেন্টকে দেওয়া আছে, এবং আমরা একটা জিনিস জানি অলরেডি, যে এক্সটার্নাল পয়েন্ট থেকে ড্র করা ট্যানজেন্টগুলো সব ইকুয়াল টু ইচ আদার হয়। তো in the given figure, PA and PB are tangents to the circle drawn from the external point P
CD is the third tangent. CD is the third tangent touching the circle at Q, and if PA equal to 15, find the perimeter of a triangle PCD. Okay. প্রথমত CA এবং CQ সমান হবে, কারণ C একটা এক্সটার্নাল পয়েন্ট এবং সেখান থেকে দুটো ট্যানজেন্ট কিন্তু ড্র করা আছে। তাহলে CA এবং CQ সমান, since tangent from external point are equal। একই রকম ভাবে DB এবং DQ সমান, সেম রিজন, তো ডু লিখে দিলাম। এবার আমরা বার করছি পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল পিসিডি। পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল পিসিডি যদি বার করি তাহলে আমাকে করতে হবে পিসি প্লাস পিডি প্লাস সিডি, পিসি প্লাস পিডি প্লাস সিডি তিনটাকে অ্যাড করতে হবে পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল যদি বার করতে হয়। দ্যাট ইজ ইকুয়াল টু পিসি প্লাস পিডি প্লাস সিডি, মানে আমরা কি লিখতে পারি? সিডি মানে আমরা লিখতে পারি সিকিউ প্লাস ডিকিউ লিখতে পারি, কারণ সিডি মানে হচ্ছে সিকিউ প্লাস ডিকিউ লেখা যেতেই পারে। পিসি প্লাস পিডি প্লাস সিকিউ মানেই সিএ, তো সিকিউ এর জায়গায় বসিয়ে দিলাম সিএ, আর ডিকিউ মানেই হচ্ছে ডিবি, তো ডিকিউ এর জায়গায় বসিয়ে দিলাম ডিবি। কোথা থেকে পেয়েছি? ফ্রম 1 and 2। সো সিকিউ কে আমি লিখেছি সিএ, ডিকিউ কে আমি লিখেছি ডিবি। এবার আমি পিসির সাথে সিএ কে নিচ্ছি, পিসির সাথে সিএ কে নিচ্ছি, আর পিডির সাথে ডিবি কে নিচ্ছি। পিসির সাথে সিএ কে এবং পিডির সাথে ডিবি কে। পিসি প্লাস সিএ করলে হবে, পিসির সাথে সিএ কে অ্যাড করলে হবে পিএ, পিডির সাথে ডিবি কে অ্যাড করলে হবে পিবি। এখন একটা বিষয় দেখ, পিএ এবং পিবি কিন্তু ইকুয়াল, বিকজ ট্যানজেন্ট অফ দ্য এক্সটার্নাল পয়েন্ট আর ইকুয়াল টু ইচ আদার। তাহলে আমি এটাকে টুয়াইস অফ পিএ লিখতে পারি, সিন্স পিএ ইকুয়াল টু পিবি as tangents from external point are equal। এখন টুয়াইস অফ পিএ মানে টুয়াইস অফ 15 সেন্টিমিটার, সো কত হবে? 30 সেন্টিমিটার। সো পিসিডি ট্রায়াঙ্গেলের পেরিমিটার হচ্ছে 30 সেন্টিমিটার। বুঝতে পেরেছিস পুরোটা? অ্যাকচুয়ালি কি করলাম আমি তাহলে? ফার্স্টে সিএ এবং সিকিউ সমান, কারণ এক্সটার্নাল পয়েন্ট থেকে ট্যানজেন্ট ইকুয়াল হবে। ডিকিউ এবং ডিবি সমান, কারণ এক্সটার্নাল পয়েন্ট থেকে ট্যানজেন্ট ইকুয়াল হবে। পিসিডি ট্রায়াঙ্গেলের পেরিমিটার যদি বার করি তাহলে পিসি প্লাস পিডি প্লাস হচ্ছে সিডি হবে। পিসি প্লাস পিডি প্লাস সিডি, সিডিটাকে আমি লিখেছি সিকিউ প্লাস ডিকিউ। সিকিউ মানে আমরা জানি হচ্ছে সিএ, বসালাম। ডিকিউ মানে আমরা জানি ডিবি, বসালাম। পিসির সাথে সিএ কে নিলে পরে পিএ হবে, পিডির সাথে ডিবি কে নিলে পরে পিবি হবে। পিএ এবং পিবি ইকুয়াল, কারণ এক্সটার্নাল পয়েন্ট থেকে ড্র করা দুটো ট্যানজেন্ট ইকুয়াল টু ইচ আদার হয়। তো টুয়াইস অফ পিএ লিখলাম, পি এর ভ্যালু দেওয়া ছিল, টুয়াইস অফ পিএ করে 30 বেরোলো। সো পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল পিসিডি পেয়ে গেছি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যাব নেক্সট, আবার দুটো সামকে সিলেক্ট করে নিই। তো আবারও আমরা দুটো কোশ্চেন সিলেক্ট করে নিয়েছি। প্রথমে 3 এর কোশ্চেনটাকে ডিল করি। কি বলেছে? ইন দ্য গিভেন ফিগার কমন ট্যানজেন্টস AB and CD of two circles with centers O1 and O2 intersect at E। কেন কমন ট্যানজেন্ট কথাটা বললো? কারণ দেখ, ABটা ট্যানজেন্ট টু দ্য সার্কেল উইথ সেন্টার O1, আবার ABটা ট্যানজেন্ট টু দ্য সার্কেল উইথ, মানে ট্যানজেন্ট টু দ্য সার্কেল উইথ সেন্টার O2। তার মানে ABটা কমন ট্যানজেন্ট ফর দ্য সার্কেল উইথ সেন্টার O1 and ফর দ্য সার্কেল উইথ সেন্টার O2।
আবার সিডিটাও কমন ট্যানজেন্ট ফর দ্য সার্কেল উইথ সেন্টার 1 and ফর দ্য সার্কেল উইথ সেন্টার O2, এবং ওরা ইন্টারসেক্ট করেছে কোন পয়েন্টে? ই পয়েন্টে। কি প্রুভ করতে বলেছে? যে AB ইকুয়াল টু সিডি। তো প্রুভ করা যাক। প্রথমত EA equal to EC হবে, কারণ from the external point whatever the tangents we will draw they are equal to each other. So EA equal to EC. একই রকম ভাবে EB equal to ED. Since tangents drawn from external point E are equal, কারণ এক্সটার্নাল পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করলে ইকুয়াল হয়, এখানে ই পয়েন্ট থেকে তাই মেনশন করে দিয়েছি ফ্রম দ্য পয়েন্ট ই। এবার দুটোকে অ্যাড করছি, তাহলে EA প্লাস EB ইকুয়াল টু EC প্লাস ED। EA প্লাস EB করলে হবে AB, EC প্লাস ED করলে হবে CD। ওটাই আমাকে প্রুভ করতে দিয়েছে, সো QED। বোঝা গেছে আশা করি, কোনো কনফিউশন নেই। ওকে, তো কোশ্চেন নাম্বার 3 হয়ে গেল। আমরা এবার যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এ। কি বলেছে নাম্বার 4 এ একটু দেখ। কোশ্চেন নাম্বার 4 এ AP আর BP কে বলেছে ট্যানজেন্ট টু দ্য সার্কেল উইথ সেন্টার O, সেন্টারটা O। সেন্টার দিয়ে কিন্তু AB পাস করেনি। AP বলেছে 5 সেন্টিমিটার। এপিটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে বিপিটাও 5 সেন্টিমিটার হবে, কারণ এক্সটার্নাল পয়েন্ট থেকে ড্র করা ট্যানজেন্টগুলো ইকুয়াল টু ইচ আদার হয়। এপিবির ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড AB। এবির কর্ডের লেন্থ বার করতে বলেছে। প্রথমত একটা বিষয় ভাব, AP should be equals to BP since tangents drawn from external point are equal। তাহলে AP এবং BP ইকুয়াল। AP এবং BP যদি ইকুয়াল হয় তাহলে ট্রায়াঙ্গেল APB, therefore triangle APB is an isosceles triangle। আর এটা যদি isosceles triangle হয়, therefore angle PAB should be equal to angle PBA। isosceles triangle বেস অ্যাঙ্গেল ইকুয়াল হয়, এবং সেটা ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। কি ইউজ করেছি? অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। কারণ আইসোসেলিস ট্রায়াঙ্গেল যেহেতু প্রুভ করেছি এটাকে, যেহেতু পি এর সাথে পিবি সমান, তাহলে ট্রায়াঙ্গেল এপিবি একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তো বেস অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তো ইকুয়াল ইজ বেস অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? 180 মাইনাস 60 করে ডিভাইডেড বাই 2 করলে বেরিয়ে যাবে। তো কত আসছে? 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এপিবি কি ট্রায়াঙ্গেল? সব অ্যাঙ্গেলের ভ্যালু 60 হলে এপিবি কি ট্রায়াঙ্গেল? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। Therefore triangle APB is an equilateral triangle since all angle equal to 60 degree। আর যদি এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় তাহলে সমস্ত সাইডে ইকুয়াল, তাহলে AB should be equals to AP। Therefore AB equal to AP since sides of equilateral triangle are equal। আর AP এর লেন্থ পেয়েছি 5, তো AB equal to 5 সেন্টিমিটার। বাস, প্রুফ কমপ্লিটেড। আমাকে এবি কর্ডের লেন্থই বার করতে বলেছিল। বোঝা গেছে আশা করি। তাহলে আমরা চলে যাব এবার নেক্সট দুটো কোশ্চেন আবার সিলেক্ট করতে, 5 এবং 6। তো আমরা পরের এই দুটো কোশ্চেন নিয়েছি, কোশ্চেন নাম্বার 5 এবং কোশ্চেন নাম্বার 6। 5 এর কোশ্চেনটা কি বলেছে দেখ, ইন দ্য গিভেন ফিগার ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট P two tangents PT
and PS are drawn to a circle with center O whose radius is R, and if OP equals to 2R, so length of OP given 2R, show that angle OTS, this value we have to prove 30 degree. So what is given we are writing, আমরা ছবিটাকে কিন্তু আর আঁকলাম না, হ্যাঁ ছবিটা তোরা নিজেরা এঁকে নিবি। সো গিভেন এ দেওয়া আছে OP equal to 2R and radius equal to given R. Another thing given, PT and PS are tangent. PS and PT are tangents. কি প্রুভ করতে হবে? টু প্রুভ অ্যাঙ্গেল OTS equal to অ্যাঙ্গেল OST equal to 30 ডিগ্রি প্রুভ করতে হবে। এগোই প্রুফে। প্রথমত দেখ, ওটিটা কিন্তু পারপেন্ডিকুলার টু পিটি, কারণ রেডিয়াস ইজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট। তাহলে ফার্স্ট ওটাই লিখতে পারি, ওটি পারপেন্ডিকুলার টু পিটি সিন্স রেডিয়াস ইজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট। তাহলে পিটিওটা কি ট্রায়াঙ্গেল হয়ে গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেয়ারফর ট্রায়াঙ্গেল পিটিও ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কিন্তু আমরা ট্রিগোনোমেট্রি ইউজ করতে পারি, অলরেডি জানা আছে। তো এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিচ্ছি এক্স বা থিটা ধরে নিই, থিটা। ট্রিগোনোমেট্রিতে থিটার খুব প্রচলন ছিল, এই থিটাটাই। তাহলে পিটিও ট্রায়াঙ্গেলে, ইন ট্রায়াঙ্গেল পিটিও আমি 90 ডিগ্রির অপোজিট সাইডকে জানি হাইপোটেনিউস। তাহলে পিটিও ট্রায়াঙ্গেলে ওপিটা হাইপোটেনিউস, কারণ আমরা জানি যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 90 ডিগ্রির অপোজিটে থাকে হাইপোটেনিউস। আর থিটাটা যার সাথে লেগে আছে সেটা হচ্ছে বেস। তাহলে বেসটা কত? বেসটা হচ্ছে ওটি। তাহলে বেস আর হাইপোটেনিউস যেহেতু জানি, আমি ইউজ করব কস থিটা। সো কস থিটা মানে হচ্ছে বেস হচ্ছে ওটি আর হাইপোটেনিউস হচ্ছে ওপি। সো cos theta equal to r by 2r, তার মানে cos theta equals to হাফ, আর হাফ হয় হচ্ছে cos কত ডিগ্রিতে? 60 ডিগ্রি। সো থিটার ভ্যালু হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। থিটার ভ্যালু হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। এখন একটা বিষয় দেখ, ওপিটা লাইন জয়েনিং দ্য সেন্টার টু এক্সটার্নাল পয়েন্ট, তাহলে ওপি বাইসেক্ট করবে এই সেন্ট্রাল অ্যাঙ্গেলকে। তাহলে এটা থিটা হলে এটাও কত হবে? থিটা। সো আলফা এন্ড থিটা আর অ্যাকচুয়ালি ইকুয়াল, সেটাকে আগে একটু লিখে নিই। থিটা ইকুয়ালস টু আলফা since line joining center to external point bisects the angle formed by the tangents at the center of the circle. তাহলে থিটা এবং আলফা সমান। তা থিটার ভ্যালু আমরা পেয়ে গেছে 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এখন অ্যাঙ্গেল টিওএস বার করতে চাই, অ্যাঙ্গেল টিওএস, তাহলে থিটা প্লাস আলফা অ্যাকচুয়ালি, আর থিটার আলফা যেহেতু সমান, সো আলফা ক্যান বি রিপ্লেসড বাই থিটা ফ্রম 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 থিটা। আর থিটার ভ্যালু অলরেডি আমরা দেখতে পাচ্ছি 60 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 60 ডিগ্রি মানে কত? 120 ডিগ্রি। তাহলে টিওএসটা আমি পেয়ে গেলাম হচ্ছে 120 ডিগ্রি। এবার খুব ভালো করে টিওএস ট্রায়াঙ্গেলটাকে দেখ, এতক্ষণ তো অ্যাঙ্গেল নিয়ে কথা বলছিলাম। টিওএস ট্রায়াঙ্গেলটা দেখ, ওটি এবং ওএস সমান, রেডিয়াই অফ সেম সার্কেল। তাহলে টিওএস ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। সিন্স ওটি ইকুয়াল টু ওএস,
radii of same circle therefore triangle TOS is an isosceles triangle আর আইসোসেলিস ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে বেস অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে এটা এবং এটা সমান হবে therefore অ্যাঙ্গেল OTS যেটা অ্যাকচুয়ালি বার করতে দেবে অ্যাঙ্গেল OTS ইকুয়াল টু অ্যাঙ্গেল OST যেহেতু ট্রায়াঙ্গেলটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল সেজন্য কি হবে বেস অ্যাঙ্গেলগুলো ইকুয়াল আমি অলরেডি TOS কে আইসোসেলিস ট্রায়াঙ্গেল দেখেই নিয়েছি তাহলে OTS এবং OST দুজনেই সমান এটা ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস এই অ্যাঙ্গেলটা ডিভাইডেড বাই 2 কারণ এই তিনটে অ্যাঙ্গেলের টোটাল ভ্যালু 180 ডিগ্রি তো 180 থেকে এই অ্যাঙ্গেলটাকে সাবট্রাক্ট করে 2 দিয়ে ডিভাইড করলে এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু বেরিয়ে যাবে তো 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল TOS বাই 2 কোন প্রপার্টি লাগিয়েছি সিন্স অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল TOS এর ভ্যালু কত ছিল TOS এর ভ্যালু বার করেছিলাম 120 ডিগ্রি বসালাম এখানে লিখে দিই from 2 so 180 থেকে 120 মাইনাস করলে হবে 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 দ্যাটস মিন কত ডিগ্রি 30 ডিগ্রি এটাই আমাদেরকে প্রুভ করতে দিয়েছিল বুঝতে পেরেছিস আশা করি কারণ আমাদেরকে এটাই প্রুভ করতে দিয়েছিল যে অ্যাঙ্গেল OTS আর অ্যাঙ্গেল OST সমান হবে এবং তাদের ভ্যালু হবে 30 ডিগ্রি বাস ক্লিয়ার পুরো জিনিসটা বুঝতে না পারলে দরকার হলে আরেকবার ভালো করে দেখে নে আমি চলে যাব এবার কোশ্চেন নাম্বার 6 এ 6 এরটা কি বলেছে কোশ্চেনটাকে একটু ততক্ষণ ভালো করে তোরা বোর্ড থেকে দেখে নে is the tangent from an external point P to a circle with center O OP cuts the circle at T OP cuts the circle at T angle QOR is the diameter if angle POR equal to 130 degree তো এই অ্যাঙ্গেলটার ভ্যালু দেওয়া আছে 130 ডিগ্রি S is a point on the circle S টা হচ্ছে সার্কেলের উপর একটা পয়েন্ট ফাইন্ড করতে হবে অ্যাঙ্গেল 1 and অ্যাঙ্গেল 2 তাহলে যেটা গিভেন আছে সেটাকে আমরা লিখে ফেলি আগে গিভেন এই সাইডে লিখছি কি দেওয়া আছে অ্যাঙ্গেল POR দেওয়া আছে 130 ডিগ্রি আর আমাদেরকে কি ফাইন্ড করতে হবে টু ফাইন্ড আচ্ছা PQ টা ট্যানজেন্ট দেওয়া আছে সেটা একটু লিখে নিই PQ is the tangent to find angle 1 plus angle 2 দেখ অ্যাঙ্গেল 2 টা কিন্তু এই অ্যাঙ্গেলটার হাফ হবে কারণ এটা সেন্ট্রাল অ্যাঙ্গেল এটা সারকামফারেন্সের অ্যাঙ্গেল সেন্ট্রাল অ্যাঙ্গেলের হাফ হয় তাহলে অ্যাঙ্গেল 2 equal to 130 ডিগ্রি divided by 2 since angle at circumference equal to half into central angle এটা আমরা ক্লাস 9 এ পড়ে এসেছি সব এখানে দরকার হবে তো অ্যাঙ্গেল 2 এর ভ্যালু হয়ে গেল 65 ডিগ্রি এবার আমাকে অ্যাঙ্গেল 1 টা বার করতে হবে তার জন্য আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে x এবং এই অ্যাঙ্গেলটা বার করতে হবে y x টা লিনিয়ার পেয়ার দিয়ে বেরিয়ে যাবে x equal to 180 degree minus 130 degree since linear pair তার মানে কত ডিগ্রি আসছে 50 ডিগ্রি আর y equal to 90 degree কি রিজন since radius is perpendicular to tangent মানে OQ is perpendicular to PQ তাহলে আমি x আর y পেয়ে গেছি তাহলে অ্যাঙ্গেল 1 টা বার করতে পারবো অ্যাঙ্গেল সাম প্রপার্টি দিয়ে therefore angle 1 equal to 180 degree minus x plus y since angle sum property of triangle so 180 degree minus x plus y মানে 50 plus 90 140 degree so angle 1 এর ভ্যালু হচ্ছে 40 ডিগ্রি
তো আমি অ্যাঙ্গেল 140 ডিগ্রি পেয়ে গেছি আর অ্যাঙ্গেল 2 এর ভ্যালু পেয়ে গেছি 65 ডিগ্রি। এই দুটোকে অ্যাড করে দিলেই আমার আনসারটা বেরিয়ে যাবে। দেয়ারফর অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু 40 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল 2 মানে হচ্ছে 65 ডিগ্রি। সো ইটস কামিং 105 ডিগ্রি। আশা করি পুরোটাই বোঝা গেছে, কোথাও কোনো কনফিউশন নেই। আচ্ছা, তাহলে আমরা এর পরের আরো দুটো সামকে আবার সিলেক্ট করে নিই। আচ্ছা, আমি ভেবেছিলাম আরো দুটো সাম আছে, কিন্তু আমি যে সিলেকশন অফ সাম করেছিলাম তাতে আপাতত আর কোনো সাম নেই। মানে আমাদের এনসিইআরটির বাইরে যত ধরনের সাম আসতে পারে তার উপর বেস করে যেগুলো ইম্পর্টেন্ট সাম সেগুলো আমি করিয়ে ফেললাম। এবার তোরা কি করবি, তোদেরকে যে ওয়ার্কশিটটা আমি প্রোভাইড করেছি তোরা সেই ওয়ার্কশিটটা কমপ্লিট কর। সেখান থেকে যদি কোনো কনফিউশন আসে সেটাকে আমাকে তোরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞাসা কর, আমি হেল্প করে দেবো। ওকে, থ্যাংক ইউ অল।